আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। 2023 সালে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে কোনটি? এ আইটিসি, বি ডাবর, সি কোহিনুর গ্রুপ, ডি পতঞ্জলি। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোহিনুর গ্রুপ। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ন্যায় আদালত কোথায় অবস্থিত? জেনেভা, হাভানা, প্যারিস, হেগ। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হেগ। এই হেগ কিন্তু একটি শহরের নাম, আর দেশটির নাম কিন্তু নেদারল্যান্ড, মনে রাখবেন। নেদারল্যান্ডের হেগ শহর। ড্যাশ হলো একটি অ্যান্টিভিটামিন, বিটা ক্যারোটিন, মিথাকোবালামিন, পাইরিথিয়ামিন, ফলিক অ্যাসিড। তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পাইরোথিয়ামিন। 4 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব বান কি মুন কোন দেশের মানুষ? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিলিপিন্স, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বান কি মুন কিন্তু দক্ষিণ কোরিয়ার নাগরিক, মনে রাখবেন। 5 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণের সঙ্গে জড়িত কোন নাম? মনমোহন সিং, বিল গেটস, মোহাম্মদ ইউনুস, আং সান সুকি। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মোহাম্মদ ইউনুস। 6 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণের সঙ্গে জড়িত কোন নাম? সরি, এই প্রশ্নটা দুবার রিপিট হয়েছে। 6 নম্বর প্রশ্ন, চিংড়ির ক্যারাপাসের যে অংশটি গিল অবরিণ কাজ করে তাকে কি বলা হয়? ব্রাঙ্কস, ব্রাঙ্কিও স্ট্রেগাল ঝিল্লি, ব্রাঙ্কিও স্ট্রেগাইড, ব্রাঙ্কিও স্ট্রেগাল স্পাইন। ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রাঙ্কিও স্ট্রেগাল ঝিল্লি। 7 নম্বর প্রশ্ন, কেলাকার কমিটি রিপোর্টে নিচের কোন বিষয়টির সঙ্গে যুক্ত? কেলাকার কমিটি রিপোর্ট নিচের কোন বিষয়টির সঙ্গে যুক্ত? কর ব্যবস্থা সংস্কার, অর্থনৈতিক প্রতিষ্ঠাতা নবসময়ের সংস্কার, বাণিজ্য সংস্কার, প্রশাসনিক সংস্কার। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কর ব্যবস্থা সংস্কার। তাহলে কেলাকার কমিটি রিপোর্ট নিচের কোনটির সঙ্গে যুক্ত? মনে রাখবেন, কর সংস্কারের সাথে যুক্ত। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটির সভাপতি কে মনোনীত করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ, রাজ্যসভার সভাপতি। 8
8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, লোকসভার অধ্যক্ষ। তাহলে পাবলিক কমিটির সভাপতিকে নিয়োগ করেন লোকসভার অধ্যক্ষ, মনে রাখবেন। 9 নম্বর প্রশ্ন, বাংলার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডেভিড হেয়ার, স্যার উইলিয়াম জোন্স, ওয়ারেন হেস্টিং, স্যার ইস্ট আউট। নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্যার উইলিয়াম জোন্স। 9 নম্বর প্রশ্ন, পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয়? ফার্মি, স্ট্রম, নিউটন, টেসলা। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফার্মি। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে 25তম সংশোধনে, 37তম সংশোধনে, 73তম সংশোধনে, 42তম সংশোধনে। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 42তম সংশোধনে। স্বরাজ দলের প্রধান লক্ষ্য কী ছিল? অসহযোগ আন্দোলন শুরু করা, ভিতর থেকে ভাঙার জন্য সেখানে প্রবেশ করা, নতুন সংবিধানের দাবি তোলা, ভারতের জন্য পূর্ণ স্বাধীনতার দাবি জানানো। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিতর থেকে ভাঙার জন্য সেখানে প্রবেশ করা। 12 নম্বর প্রশ্ন, একটি তরলের স্বতন্ত্র তাপমাত্রা বৃদ্ধিতে বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধিতে কমে যায়, তাপমাত্রা উপর নির্ভর করে না, চাপ বৃদ্ধিতে কমে যায়। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, স্টিভ জবস নামের সঙ্গে যুক্ত গুগল, অ্যাপেল, উইপ্রো, মাইক্রোসফট। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাপেল। 14 নম্বর প্রশ্ন, জলকে 7 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা করলে কি ঘটবে? শুধু সংকোচন ঘটবে, শুধু প্রসারণ ঘটবে, উপরের দুটি, কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, একটি পেন্ডুলামের দোলনাকাল নির্ণয় করে তার গোলকের আকারের উপর, তার গোলকের ঘনত্বের উপর, তার দৈর্ঘ্যের উপর, তার গোলকের আয়তনের উপর। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তার দৈর্ঘ্যের উপরে। 16 নম্বর প্রশ্ন, মাই ট্রুথ বইটির লেখককে, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সরোজিনী নাইডু, আর কে নারায়ণ, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্দিরা গান্ধী। 17 নম্বর প্রশ্ন, মাইক্রোওয়েভ ওভেন ক্রিয়া করে তাপমাত্রা গৃহীত নিউক্লিয়ার শক্তি থেকে, মাইক্রোওয়েভ ও থার্মালের রেডিয়েশনের একক সমান হয়, সম্পূর্ণ বোঝা যায় না, কোনোটি নয়।
এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনোটি নয়। 18 নম্বর প্রশ্ন, যেসব ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখিত হয়েছে তা হলো 12 ও 19 ধারা, 19 ও 20 ধারা, 25 ও 28 ধারা, 21 ও 28 ধারা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 25 থেকে 28 ধারা। 19 নম্বর প্রশ্ন, ভারতের কনসলিডেট ফান্ড থেকে কেন্দ্রীয় সরকার কার সুপারিশে রাজ্যগুলো অনুমোদন করে থাকে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিকল্পনা কমিশন, অর্থ কমিশন, পাবলিক অ্যাকাউন্টস কমিশন, এস্টিমেটস কমিশন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থ কমিশন পাবলিক। আজকে লাস্ট প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন, তক্ষশিলা কোথায় অবস্থিত? বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, কোনোটি নয়। প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। প্লিজ তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্টের মাধ্যমে জানিও। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।